বিজয় কার? এই বিজয় হলো দেশের জনগণের বিজয়। এই বিজয় কোনো ব্যক্তি গোষ্ঠীর বিজয় নয়। জনগণের স্বতঃস্ফূর্ত আন্দোলন সংগ্রামের মধ্যে দিয়ে ঐতিহাসিক ছাত্র গণঅভ্যুত্থানের মধ্যে দিয়ে শেখ হাসিনার পতন হয়েছে। শেখ হাসিনা বাংলাদেশে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। তাই আজকে এই বিজয়কে ছিনিয়ে নেওয়ার জন্য অনেক চক্রান্ত ষড়যন্ত্র করছে, পাশে রেখে দেশ চক্রান্ত চালাচ্ছে। আমরা বলতে চাই আপনারা ধৈর্য, সংগ্রাম, সহনশীলতার পরিচয় দিবেন। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে আমাদের শহীদের রক্তে অর্জিত এই বিজয়কে নস্যাৎ হতে দেওয়া যাবে না। আমরা যে কোনো ত্যাগের বিনিময়ে আমরা যেরকম এই স্বৈরাচারের পতন ঘটিয়েছি, মাফিয়া সরকার, দানবীয় সরকার, খুনি সরকার কে পতন ঘটিয়েছি, পতন ঘটিয়ে আমরা বাংলাদেশে জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে। জনগণের ভোটের অধিকার আন্দোলন হওয়া পর্যন্ত, গণতন্ত্রের অধিকার আন্দোলন হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সেই আন্দোলন আমাদের নেতা বিএনপির একটি চেয়ারম্যান তারেক রহমান বলছেন, জনগণের উন্নয়নে বিএনপির একমাত্র লক্ষ্য আগামী দিনের রাজনীতি হবে জনগণের উন্নয়ন করা। তাই জনগণের স্বার্থে আমরা জনগণের স্বার্থে এই যে রাষ্ট্রের মালিক, এই দেশের মালিক, এই ভূখণ্ডের মালিক দেশের জনগণ। তাই আজকে জনগণের সরকার প্রতিষ্ঠা করেই আমরা রাজপথ থেকে ঘরে ফিরে যাব। কোনো তাল বাহানা করে, কোনো ষড়যন্ত্র করে, কোনো পেয়ারের কথা বলে, জাতীয় নির্বাচন আগে স্থানীয় নির্বাচনের কথা বলে এবং সংস্কার এবং বিচারের দাবি তারা করছেন। সংস্কার বিচার অবশ্যই আমরা চাই, কিন্তু সংস্কারের বিচারের দাবির কথা বলে অনন্তকাল এই সরকার ক্ষমতা থাকবে আমরা মনে এই দেশের জনগণ চায় না। জনগণ ভোট দেওয়ার জন্য বসে আছে, ভোট দেওয়া চায় না। আপনারা নির্বাচন সরকারকে ভোট দেওয়ার জন্য অপেক্ষা করছেন। সেই ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য আপনারা লড়াই করেছেন, দীর্ঘ 16 বছর জীবন দিয়েছেন। আমাদের 60 লক্ষ আসামি হয়েছে, আমাদের 1.5 লক্ষ মামলা হয়েছে, 3000-এর বেশি মানুষকে বিনা বিচারে ক্রস ফায়ারে একটা জুডিশিয়াল কিলিং বিচার বহির্ভূত হত্যা করা হয়েছে। কিলিয়াখালী, চৌধুরী আলম, সুমন সহ 1600 মানুষকে হত্যা করা হয়েছে। আমাদের নরসিংদীতে 14 জনকে হত্যা করা হয়েছে। এই অন্যায়, অত্যাচার, নিপীড়ন, নির্যাতন আর কোন স্বৈরাচার, আর কোন দানবীয় সরকার, মাফিয়া সরকার, স্বৈরাচারী সরকার, ফ্যাসিস্ট সরকার আবার কি ক্ষমতা যোগাতে দিচ্ছেন? অবিলম্বে এই সরকারের কাছে দাবি, আপনারা আজকে ঐতিহাসিক 5ই আগস্ট আমরা শুনেছি যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি আজকে আগামী বছরের ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচনের দিন, তারিখ, রুট ম্যাপ ঘোষণা করতে যাচ্ছেন। আমরা আশা করব সেই দিন, তারিখ আজকে ঘোষণা করে জনগণকে স্বস্তি দিবেন। সেই নির্ধারিত সময়ের মধ্যে জনগণের সরকার বাংলাদেশে প্রতিষ্ঠা হবে। কোন চক্রান্ত ষড়যন্ত্র করে যেন সেই জনগণের অর্জনকে নস্যাৎ করার কোন চক্রান্ত ষড়যন্ত্র আমরা সহ্য করবো না। আমরা সকল চক্রান্ত ষড়যন্ত্র মোকাবেলা করে আগামী দিনে এই দেশে অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, নিরপেক্ষ নির্বাচন করার জন্য এই সরকারকে সহযোগিতা করব। যদি 2-1টি দল, ইসলামী দল, এনসিপি তারা গোলাপালিতে মাছ শিকার করার জন্য যদি চেষ্টা করা হয়, তাহলে কিন্তু জনগণ রুখে দাঁড়াবে, তাদের ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ করে আশা করবো তাদের সীমাবদ্ধ হবে। জনগণ কি চায়, এই দেশের মালিক, ভূখণ্ডের মালিক, জনগণের পাশ বুঝে তারা কর্মকাণ্ড করবেন। জনগণের বিরুদ্ধে গেলে কি পরিণতি হয় শেখ হাসিনা আওয়ামী লীগ দেখেছে। তাই জনগণের পক্ষে থেকে জনগণের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার বিএনপি করবে। একটি চেয়ারম্যান ঘোষণা দিয়েছে, বিএনপি এই দেশের জনগণের দল, লক্ষ কোটি মানুষের দল। তাই বিএনপির পাশে আছে 8 লক্ষ কোটি মানুষ। আজকে প্রমাণ হয়েছে এই বৃষ্টি বাদলের মধ্যে, এই গড়িয়া হবো আন্দোলনের মধ্যে হাজার লোক, একজন লোকে ঘরে বসে থাকে নাই, হাজার হাজার লোক আসে আপনার এই সমাবেশকে সফল করার জন্য উপস্থিত হয়েছে। তার থেকেই প্রমাণ হয় কোন চক্রান্ত ষড়যন্ত্র করে বিএনপির অগ্রযাত্রাকে ব্যাহত করতে পারবে না। খালেদা জিয়ার দল, তারেক জিয়া রহমানের দল, এই দল ধ্বংসস্তূপ থেকে উঠে আসছে, কোন অন্যায়ের কাছে মাথা নত করবে না। তাই আগামী দিনে জনগণের অধিকার, গণতন্ত্রের চূড়ান্ত বিজয় না হওয়া পর্যন্ত, জনগণের সরকার প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন চলবে, সংগ্রাম চলবে। এলো খবরের কাগজ, নিখাত, নির্ভীক, নিরপেক্ষ।